কিন্তু সেই রকম ভাবে এক্সিস্ট করে না। এর পরবর্তী কথাগুলো উনি বলেছিলেন যে যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো কিছু নেই, এইটা এই ব্যাপারে এখনো আমরা এরকম কিছু আমাদের এখনো জানা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা সুপারিশ 52 ভাষা আন্দোলনের শহীদ স্মরণ ও স্বৈরাচার ফাঁসিয়া সরকার আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠান। এবার আরো দরখাস্ত আছে, এটা দরখাস্ত করেছে শাহরুল আলম, মামা সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উনি করেছেন আলোচনা সভা ও অনুষ্ঠান দুইটা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ আপামর ছাত্র জনতার গৌরবোজ্জ্বল একটি প্ল্যাটফর্ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের আস্থার জায়গা। ফ্যাসিস্ট পালাতক শেখ হাসিনা ও তার দোসরদের জন্য আতঙ্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিপক্ষে একটি প্রচার এবং প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে, যেটি পুরোপুরি মিথ্যা। ছাত্রদের এই পবিত্র ব্যানারকে কলঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। একই সাথে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিতেই আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি জবাবদিহিমূলক ছাত্র সংগঠন। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা এ পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের নিকট 20 মেট্রিক টন জিআরের চালের জন্য আবেদন করেছে। ওই পোস্টের কোথাও উল্লেখ নেই এমন কোনো তথ্য যে এই 20 মেট্রিক টন চাল তারা পেয়েছেন কিংবা আত্মসাৎ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত হয়েছেন তাদের জন্য স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান, দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা, যা বাস্তবায়নে নিজেদের অর্থের পাশাপাশি সরকারি অনুদানও পাওয়া গিয়েছে। এছাড়া এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসক বরাবর তাদের সমস্যা নিয়ে কয়েকটি আবেদন করেছে। সেসব আবেদনের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট সুপারিশ করেছি মাত্র। মাননীয় জেলা প্রশাসক মহোদয় যেগুলোকে জরুরি মনে করেছেন সেগুলো তিনি অনুমোদন করেছেন, আর যেগুলোকে জরুরি মনে করেননি বিজ্ঞ জেলা প্রশাসক সেগুলোকে অনুমোদন করেননি। আমরা আরও জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীদের মধ্যে সর্বমোট 6 জন ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় 6টি কার্যক্রমের জন্য মোট 5 মেট্রিক টন চাউল বরাদ্দ পেয়েছেন। এ সকল বরাদ্দ নিয়ে আমরা স্মরণ সভা, ইফতার মাহফিল, ঈদ সামগ্রী বিতরণ এবং অন্যান্য সামাজিক কার্যক্রম চালাই। যে চাউল বরাদ্দ দেওয়া হয় তার 1 মেট্রিক টন চাউলের দাম আপনারা জেনে থাকবেন মোটামুটি 35 থেকে 36 হাজার টাকার মতো। অথচ প্রতিটি অনুষ্ঠানে এর চেয়ে অনেক বেশি টাকা, প্রতিটি অনুষ্ঠান এবং কার্যক্রম পরিচালনা করতে এর চেয়ে অনেক বেশি টাকা খরচ হয়েছে। প্রতিটি কার্যক্রম আমরা যথাযথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সামনে উন্মুক্তভাবে প্রচার করেছি, চেষ্টা করেছি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রচার করার। অনেক ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দেশবাসী সেটা দেখতে পেয়েছেন। বেশ কিছু কার্যক্রমের নিউজ আপনারাই করেছেন। তারপরও আমরা প্রতিটি কার্যক্রমের হিসাব যে কেউ চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো। এছাড়া আমাদের পেজেও আমরা বিস্তারিত ডকুমেন্ট সহ উল্লেখ করে থাকব। আমরা জানতে পেরেছি আমাদের ভাবমূর্তি পূর্ণ করার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করেছে। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আমাদের অবস্থান, আমাদের পরিষ্কার এবং যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জাতির বিবেক, আমরা চাই আপনাদের মাধ্যমে জাতি সঠিক তথ্য জানতে পারুক। আমরা স্বচ্ছতার সাথে নতুন বাংলাদেশ গড়ার কাজ করছি।